মূর্তিকে ভাঙা বারবার মন্দির বাজারে এবং এই ঠাকুরনগরে এগুলা জঘন্য, পৃথিবীর সবচেয়ে নক্করজনক ঘটনা। এটা পৃথিবীর ভিতর সবচেয়ে নক্করজনক ঘটনা। এগুলো একেবারে উচিত নয়। এখনো পর্যন্ত হিন্দুদের উপরে অত্যাচার চলছে বাংলাদেশে। বিজেপি আসলেই ভালো। সারা ভারতবর্ষে যদি বিজেপি ক্ষমতায় আসে প্রত্যেকটা রাজ্যে খুবই ভালো। তাদেরকে খুন যখন মার্ডার করছে বাংলাদেশের মুসলিমরা, মৌলবাদীরা, তো এটাও পৃথিবীর ভিতর সবচেয়ে নক্করজনক ঘটনা। একটি রাজ্য যেন বাকি না থাকে, সমস্ত রাজ্যগুলো যাতে বিজেপির আয়ত্তে থাকে, বিজেপি যাতে দখল করতে পারে। মূর্তি ভাঙা হয়েছে হিন্দুদের, কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর যে মিছিল, শুভেন্দু অধিকারীর যে সভা, সেখানে দেখতে পেয়েছি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মুস্তাফিজকে। শেখ মুস্তাফিজ পাথর প্রতিমা থেকে এসেছেন হিন্দুদের দেবদেবীর ওপর যে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদের জন্য। শেখ মুস্তাফিজ আপনার নাম? শেখ মুস্তাফিজ। হিন্দুদের ঠাকুরকে ভাঙা হয়েছে, হিন্দুদের প্রতিমাকে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে, আপনার তাতে কি? আপনি কেন আজকের মিছিলে এসেছেন? জঘন্য অপরাধ করেছে। একটি মূর্তিকে ভাঙা বারবার মন্দির বাজারে এবং এই ঠাকুরনগরে এগুলা জঘন্য, পৃথিবীর সবচেয়ে নক্করজনক ঘটনা। এটা একেবারে উচিত নয়। আর এটা যারা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। ফেস টুপি মাথায় এবং দেখেই মনে হচ্ছে আপনি সংখ্যালঘু, কিন্তু এত গেরুয়া পোশাকের মধ্যে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো গেরুয়া পোশাক দিয়ে সনাতন ধর্মে যারা এসেছিলেন তারা এসেছেন। একদিকে যেমন একেবারে পেছনের দিকে দেখানোর চেষ্টা করবো গেরুয়া বস্ত্র পরে যারা এসেছেন তারা যেমন রয়েছেন, তেমনি শেখ মুস্তাফিজ তিনিও কিন্তু এসেছেন। সনাতনদের ঠাকুর, তাদের ঠাকুর ভাঙা হলো, এত হিন্দুদের মধ্যে, এত সনাতনীদের মধ্যে আপনি এসেছেন। কিন্তু আমি শুধু এটাই নয়, বাংলাদেশে যে বারবার 1971 সাল থেকে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, মা বোনদের ধর্ষণ করছে এবং জমিন জায়গা, সমস্ত ঘর বাড়ি, সব বিল্ডিং বালাখানা সব লুটিয়ে দিচ্ছে, তাদেরকে খুন যখন মার্ডার করছে বাংলাদেশের মুসলিমরা, মৌলবাদীরা, তো এটাও পৃথিবীর ভিতর সবচেয়ে নক্করজনক ঘটনা এবং সবচেয়ে খারাপ যখন ঘটনা। এর পৃথিবীর কোনো মানুষ এর জবাব দিতে পারে না, এত ঘৃণা। তো মানুষ, জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। তাই এদের পৃথিবীর সমস্ত রাষ্ট্রসংঘের এর ব্যবস্থা নেওয়া উচিত যে এরকম অত্যাচার করছে। লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাইরা সব মার খেয়ে সমস্ত সব চলে আসতেছে এবং যে ইসকনের যে মহারাজ, তার মহারাজের উপরে এত অত্যাচার, তাকে জেলবন্দি করে রেখেছে, এটা পৃথিবীর ভিতর সবচেয়ে নক্করজনক ঘটনা। এগুলো একেবারে উচিত নয়। এখনো পর্যন্ত হিন্দুদের উপরে অত্যাচার চলছে বাংলাদেশে। এর জন্য সারা পৃথিবীর মানুষ সমস্ত জাগতে হবে, যাতে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপর যাতে অত্যাচার না করে। তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তো হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, মুসলিমরা তাতে জড়িত আছে, নাম আসছে আপনারই ধর্মের ভাইদের। হ্যাঁ, এটা অসংখ্যজনক, এটা একেবারে উচিত নয়। এগুলা সমস্ত এর জন্য একমাত্র এটাই দরকার, বিজেপি সরকার দরকার। হ্যাঁ, বিজেপি সরকারকে পশ্চিমবাংলায় ক্ষমতায় চাচ্ছে এবং ভারতবর্ষের কটা রাজ্য? 35টা। হ্যাঁ, যাই হোক, 28টা রাজ্য, কোনো একটি রাজ্য যেন বাকি না থাকে, সমস্ত রাজ্যগুলো যাতে বিজেপির আয়ত্তে থাকে, বিজেপি যাতে দখল করতে পারে। রোহিঙ্গারা যে ঢুকছে, আপনি বিশ্বাস করছেন রোহিঙ্গাদেরকে ঢোকানো হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রোহিঙ্গা ঢুকছে, বাংলাদেশের মুসলিম ঢুকছে, রোহিঙ্গা মায়ানমার থেকে ঢুকছে, বাংলাদেশ থেকে ঢুকছে। তৃণমূল বলছে যে বিজেপি চলে এলে আপনাদের ক্ষমতা নিয়ে নেওয়া হবে, তারপরে আপনি চাইছেন বিজেপি ক্ষমতায় আসুন। বিজেপি আজকে ক্ষমতায় আসছে, 14 বছর, তো কোনো মুসলিমদের উপর তো কোনো অত্যাচার হয়নি, কোনো মসজিদও ভাঙেনি, আর মুসলিমদের কোনো ভয় নেই। বিজেপি আসলেই ভালো। সারা ভারতবর্ষে যদি বিজেপি ক্ষমতায় আসে প্রত্যেকটা রাজ্যে খুবই ভালো। সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, এই 28টি রাজ্যের যত মুসলিম ভাইরা, মা বোনেরা বসবাস করেন, যারা ভোটার আছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই 2026-এ সারা পশ্চিমবাংলার মুসলমান যাতে বিজেপিকে ক্ষমতায় আনে, এই পশ্চিমবাংলা যাতে বিজেপির ক্ষমতায় আসে। মুসলিম যে ভাই বোন, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের সবার উপরে, মা বোনদের, বাবুদের উপর অনুরোধ, আপনারা সবাই বিজেপিকে ভোট দিবেন। হ্যাঁ, অবশ্যই সবাই দিবে বিজেপিকে চাই। এই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী আশা রাখি মুখ্যমন্ত্রী হবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।